নমস্কার। জার্মান ভাষার টেলক B1 পরীক্ষার লেজেন টাইল 2 বা রিডিং সেকশন নিয়ে আমাদের অনেকের মধ্যে বেশ একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু আজ আমরা এই মূল টেক্সটগুলোর গভীরে গিয়ে পুরো ব্যাপারটা একদম জলবতরলং করে ফেলব। চলুন বিশ্লেষণ করে দেখি কিভাবে খুব সহজেই পরীক্ষার এই অংশে দারুণ স্কোর করা যায়। জার্মান ভাষার বড় বড় প্যাসেজ দেখলে ঘাবড়ে যাওয়ার কোনোই কারণ নেই। এগুলো আসলে এক একটা বড় পাজেলের মতো। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে কিছু নির্দিষ্ট কৌশল কাজে লাগিয়ে কঠিন সব জার্মান শব্দ আর লম্বা লম্বা বাক্য খুব সহজেই বুঝে ফেলা সম্ভব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো খুব সংক্ষেপে একবার জেনে নেওয়া যাক। লেজেন্ড টাইল 2 এর কৌশল, যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ, ঘুমের বিজ্ঞান, অতিরিক্ত কাজের ফাঁদ এবং সবশেষে পরীক্ষায় সফলতার জন্য দারুণ কিছু টিপস। প্রথম পর্ব, যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ, দি আমেরিকান ওয়ে অফ লাইফ। পূর্ব জার্মানির তরুণ প্রফেশনালরা যখন যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপ করতে যান তখন তাদের বেশ কিছু কালচারাল শকের মুখোমুখি হতে হয়। টেক্সটের মূল চরিত্র উলরিকে ডুডেল্টের কথাটা ভাবুন। তিনি বলছেন, মানচমাল ফিউলেশ মিশফি আইন মিশনার, অর্থাৎ মাঝে মাঝে তার নিজেকে একজন মিশনারি বা ধর্মপ্রচারকের মতো মনে হয়। কেন? কারণ আমেরিকানদের মনে জার্মানদের সম্পর্কে অদ্ভুত সব প্রচলিত ধারণা রয়েছে, যেমন জার্মানরা নাকি সবসময় লেদার হোজেন পরে। উল্টিকে যেন সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে আধুনিক জার্মানিকে তুলে ধরার এক মিশনে নেমেছেন। এই টেক্সট থেকে একটা অত্যন্ত প্রয়োজনীয় শব্দ আমাদের জেনে রাখতে হবে, আর তা হল আবজলভিয়ান। উচ্চারণটা খেয়াল করবেন, আবজলভিয়ারেন। এর অর্থ হল কোনো কোর্স, প্রোগ্রাম বা ইন্টার্নশিপ সফলভাবে শেষ করা। প্রফেশনাল বা একাডেমিক জার্মান ভাষায় আইন প্র্যাকটিকাম আবজলভিয়ান বা একটি ইন্টার্নশিপ সম্পন্ন করা বোঝাতে এই শব্দটার প্রচুর ব্যবহার দেখা যায়। পরীক্ষার প্রশ্নপত্রে এই শব্দটি বারবার চোখে পড়বে, তাই এটা মনে রাখা একদম বাধ্যতামূলক। এখন একটা প্রাসঙ্গিক প্রশ্ন হল, ইন্টার্নরা নিউ ইয়র্কে গিয়ে আসলে কি করেছিলেন? পরীক্ষার হলে ঠিক এরকম প্রশ্নই আসে, যা মূল টেক্সটে নির্দিষ্ট কোনো তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়। এর উত্তর লুকিয়ে আছে তাদের এক সপ্তাহের পরিচিতিমূলক বা ইন্ট্রোডাক্টরি সেমিনারের বর্ণনার ঠিক ভেতরে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ভুল উত্তরের ফাঁদে পা না দেওয়া। মূল টেক্সটে স্পষ্টভাবে ভোট রেগে বা লেকচার দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। এর সোজাসাপটা অর্থ হল তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেওয়া হয়েছিল। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। দ্বিতীয় পর্ব, ঘুমের বিজ্ঞান, ঘুমের রহস্য বা গেহেমনিসে দেশলাফেস। আজকাল গবেষকদের ঘুমের প্রতি দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটাই বদলে গেছে। সুইস ঘুম গবেষক আলেকজান্ডার বোরবেলি ঘুমকে একটি সিঁড়ির সাথে তুলনা করে চমৎকার একটা কথা বলেছেন। মিত আয়না থেপে ফাঁক লেখেন। এর মানে কি? এর মানে হল ঘুম মানে কেবল শরীরকে মেশিনের মতো সুইচ অফ করে দেওয়া নয়। আমরা যেন প্রতি রাতেই ঘুমের বিভিন্ন স্তরের সিঁড়ি বেয়ে নিচে নামি, গভীর ঘুমে প্রবেশ করি, আবার ধীরে ধীরে ওপরে উঠে আসি, যেখানে আমরা স্বপ্ন দেখি। দারুণ একটা ব্যাপার, তাই না? এখানে একটা বেশ বড়সড় জার্মান যুক্ত শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে, শ্লাফ স্টরুঙেন। শব্দটিকে একটু ভেঙে উচ্চারণ করা যাক। শ্লাফ, যার অর্থ ঘুম, এবং স্টিওরুঙেন, যার অর্থ ব্যাঘাত বা সমস্যা। একসঙ্গে এর অর্থ হল স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যা। B1 পরীক্ষার জন্য এই ধরনের বড় বড় কম্পাউন্ড শব্দগুলো ভেঙে পড়ার অভ্যাস তৈরি করাটা ভীষণ জরুরি। মজার বিষয়টা হলো কিভাবে মূল টেক্সটটি ঘুমের সমস্যার কারণগুলোকে একদম জলের মতো পরিষ্কার করে দুটি ভাগে ভাগ করেছে। একদিকে রয়েছে বাহ্যিক বা অয়সারের উর্জাখেন, যেমন অতিরিক্ত শব্দ বা মাত্রাতিরিক্ত ঠান্ডা ও গরম। অন্যদিকে রয়েছে অভ্যন্তরীণ বা ইনারে উর্জাখেন, যেমন শারীরিক ব্যথা, ভয় বা কোনো কারণে ভীষণ রাগ হওয়া। টেক্সট থেকে আমরা আরও একটা অত্যন্ত যৌক্তিক বিষয় জানতে পারি, আর তা হল সাধারণ এক দুরাত খারাপ ঘুম হওয়া আর গুরুতর চিকিৎসাজনিত সমস্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা। ঠিক কখন একজন চিকিৎসকের কাছে যাওয়া সত্যি প্রয়োজন, চলুন দেখে নিই। টেক্সটে একটা চমৎকার জার্মান বাক্যাংশ ব্যবহার করা হয়েছে, অফ ডাওয়ার স্টার্ক বিয়াইন ট্রেকচিক। মানেটা কি? এর মানে হল যখন স্বাস্থ্য বা কর্মক্ষমতা স্থায়ীভাবে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোজা কথায়, দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চললে 2-1 রাত ঘুম না হওয়াটা একেবারে স্বাভাবিক, কিন্তু সমস্যাটা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। তাই এখানে নির্দ্বিধায় আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। তৃতীয় পর্ব, অতিরিক্ত কাজের ফাঁদ, মোবাইল এবং কম্পিউটারের সাথে বিবাহিত। বর্তমান সময়ের কর্মজীবন আর ব্যক্তিগত জীবনের ভারসাম্যহীনতার বিষয়টা প্রফেসর রবিনসনের একটি কথায় একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। আইনফিজ ফান্সি স্টুন্ডেন আরবায়েটস্টাগ এস দে ট্রেন্ড। আধুনিক সমাজে সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকার এই বিপজ্জনক প্রবণতায় কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে যেন কোনো সীমারেখায় আর অবশিষ্ট নেই।
এই টেক্সট থেকে আমরা আরও একটা দারুণ শব্দ শিখব, লাইস্টোংস ফেইস গাইড। ফোনেটিক্যালি এর উচ্চারণটা হল লাইস্টোংস ফাইস গাইড। ওয়ার্কাহলিজম বা অতিরিক্ত কাজের প্রসঙ্গে এর অর্থ হল কর্মক্ষমতা বা প্রোডাক্টিভিটি। অতিরিক্ত কাজ করলে বা পর্যাপ্ত বিশ্রাম না নিলে মানুষের এই লাইস্টোংস ফেইস গাইড বা কর্মক্ষমতা যে মারাত্মকভাবে কমে যায়, সেটা আমরা সবাই কম বেশি জানি। আধুনিক প্রযুক্তি নিয়ে টেক্সটটিতে একটা চমৎকার তুলনা টানা হয়েছে। আধুনিক ল্যাপটপ বা মোবাইলের মূল উদ্দেশ্য কী ছিল? কাজকে আরও সহজ এবং ফ্লেক্সিবল করা, তাই তো? কিন্তু চরম বাস্তবতা হল এটি উল্টো আমাদের অবসর সময়টুকুও কেড়ে নিচ্ছে। জার্মান ভাষায় একে বলে আপশাল্টেন করতে না পারা, অর্থাৎ মানসিক প্রশান্তির জন্য কাজের চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে না পারা। আমরা যদি মূল চরিত্রের গল্পটা মনে করি, ফোল্কমার বেয়ার্গম্যান যখন দেখলেন যে তার ছেলের জন্মের পর তিনি জীবনের আসল অর্থ বুঝতে পারছেন, তখন তিনি আসলে কি চেয়েছিলেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে সারাক্ষণ কাজ করাটা কোনো জীবন হতে পারে না, তাই তিনি নিজের জীবনের জন্য আরও বেশি সময় চেয়েছিলেন। আমাদের উত্তর এখানে সরাসরি মিলে যায় অপশন বি এর সাথে। চতুর্থ পর্ব, পরীক্ষায় সফলতার টিপস। B1 লেজেন্ড, টাইল 2 এর জন্য কিছু কার্যকর কৌশল। এবার সরাসরি কিছু অ্যাকশনেবল এক্সাম স্ট্র্যাটেজির দিকে মনোযোগ দেওয়া যাক। প্রথম ধাপ হল প্রশ্নের কিওয়ার্ডগুলো টেক্সটে খুব দ্রুত স্ক্যান করা। দ্বিতীয়ত, সেই কিওয়ার্ড পাওয়ার পর তার ঠিক আগের এবং পরের বাক্যগুলো খুব মন দিয়ে পড়া। এবং সবশেষে এমা সবসময় বা নি কখনোই না এর মতো চরম শব্দযুক্ত অপশনগুলো সাধারণত ভুল হয়, তাই সেগুলো শুরুতেই বাদ দেওয়া উচিত, অবশ্যই যদি না সরাসরি টেক্সটে তেমন কিছু পরিষ্কার করে লেখা থাকে। আজকের এই পুরো আলোচনা থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সঠিক কৌশল জানা থাকলে জার্মান রিডিং পার্ট মোটেও ভয়ের কিছু নয়। এই কৌশলগুলো এবং শব্দভাণ্ডার আয়ত্ত করাটা যে কেবল B1 পরীক্ষায় পাশ করার জন্যই দরকারি তা কিন্তু নয়, বরং বাস্তব জীবনের জার্মান সমাজে আত্মবিশ্বাসের সাথে মিশে যাওয়ার জন্য এটা ভীষণ জরুরি। সবশেষে একটা চিন্তা করার মতো প্রশ্ন রেখে যেতে চাই। রিডিং কম্প্রিহেনশনকে কেবল পরীক্ষার একটা বোরিং অংশ হিসেবে না দেখে এটিকে কি সাবলীল জার্মান বলার একটা সরাসরি সেতু হিসেবে ব্যবহার করা যায় না? যখন এই টেক্সটগুলোর ভেতরে নতুন শব্দ আর জার্মান সংস্কৃতির খুঁটিনাটিগুলো আমরা বুঝতে শিখি, তখন দৈনন্দিন জীবনে জার্মান কথোপকথনও অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, ঠিক তাই নয় কি? এই উত্তরের সন্ধান থেকেই শুরু হোক নতুন ভাষার যাত্রা। আজকের মতো এখানেই শেষ করছি।